This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরই মধ্যে আরো একটা বড় খবর, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে এবার ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। ঘটনা বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজের বড় খবর এটা। অভিযোগ, কলেজের বাইরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় ক্লাস থেকে বের করে দেওয়া হয় দুই ছাত্রীকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। ডিপার্টমেন্টের যিনি এইচওডি ডক্টর শ্যামল সাঁতরা, যারা স্ট্রিট পেন্টিংয়ে ছিলাম আমরা, আমাদেরকে সেই দিন তার পরের দিনে কলেজ থেকে ক্লাস থেকে বের করে দেয়। কলেজে তোমরা যারা আজীবন নিয়ে প্রতিবাদ করেছো, আন্দোলন করেছো, তোমরা বাইরে আন্দোলন করতে যাও, আমার ক্লাস করতে হবে না, ক্লাস থেকে বের করে দেয়। তার দুদিন আগে একটি মেয়েকে হাত ধরে ক্লাস থেকে বের করে দেয়। একটা প্রতিবাদ করেছি, এই প্রতিবাদ নিয়ে যে সামগ্রিকভাবে ভয়ের পরিবেশ উনি তৈরি করেছেন এবং ছাত্রীদেরকে থ্রেটও দিয়েছেন, এটা স্পষ্টই পরিষ্কার আজকে। এবং এই থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব অবশ্যই। তারা এই যে আন্দোলনের নাম করে তারা বিভিন্ন সময় কি করছে, আমাদের ক্লাসের ভেতরে ঢুকে গিয়ে পার্টি করতে হবে, মিছিলে যেতে হবে এবং প্রয়োজনে টাকা দিতে হবে, এবং তার জন্য তারা কিছু লিফলেট নিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে ধরিয়ে একটা ক্লাসের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেটা কিন্তু নষ্ট করছে। ভূগোল বিভাগ যেখানে তার সর্বোচ্চ প্রাপক নম্বর প্রাপক ছাত্রীরা এখানে ভর্তি হয়, যে তারা এই অভিযোগটা আমাকে জানিয়েছেন লিখিত আকারে, যে কারণে আমি একটা ব্যবস্থা নিয়েছি। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে নার্সিং পড়ুয়াকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড় খবর আরো একটা। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে নার্সিং পড়ুয়াকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার রঘুনাথগঞ্জ থানার পুলিশের। ঠিক কি ঘটেছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌশিক, ঠিক কি ঘটেছে? যে ঘটনাটি ঘটেছে, ওই নার্সিং পড়ুয়া এই হাসপাতাল চত্বরের মধ্যেই ছিলেন। হাসপাতালের ওয়ার্ড থেকে তিনি বাইরের দিকে আসছিলেন, সেই সময় কিন্তু বহিরাগতরা তাকে যৌন হেনস্থার চেষ্টা করে বলে এমনটাই অভিযোগ। ঘটনায় তাকে ধরে ফেলা অভিযুক্তকে এরপর পুলিশের হাতে তুলে দিলে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হয়। তবে যে ঘটনাটি, জঙ্গিপুর হাসপাতালে কিন্তু বারবার কিন্তু নিরাপত্তা একটা গাফিলতি অভিযোগ উঠছিল এবং বারংবার কিন্তু বহিরাগত যে তত্ত্ব, যে বহিরাগতরা ঘোরাফেরা করে, সেই প্রশ্ন সামনে আসলো। দিন কয়েক আগে জেলা পুলিশ সুপার যখন গেছিল, সেই সময় কিন্তু হাসপাতালের সুপার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তিনি জানিয়েছিলেন যে হাসপাতাল চত্বর কিন্তু নোংরা আগাছায় ভর্তি রয়েছে, জঙ্গলে লাখ টাকার একটা প্রশ্ন করতেই হয়, এই অবস্থার পরেও কেন হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে না? দেখো, সেই বজ্র আটুনি গেরো ফেস্কো এরকম কেন যেন কোথাও একটা সামনে আসছে, কারণ সেখানে যেভাবে সেই দিন পুলিশ আধিকারিকরা গেছিলেন, তারপরে এই ঘটনা, অর্থাৎ নিরাপত্তার কোথাও যেন গাফিলতি, লোক দেখানো, কোথাও কেউ সাধারণ মানুষ বলছে যে এসব লোক দেখানো। কারণ যে হাসপাতাল চত্বরের ভিতরে যদি এইরকম যৌন হেনস্থার শিকার হতে হয় এক নার্সিং পড়ুয়াকে, তাহলে নিরাপত্তা কোথায়? যেখানে বারংবার যে এত বড় আন্দোলন আরজিকরের ঘটনার পর থেকে এবং নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল, সেই জায়গায় জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকরা গেছিলেন মাত্র সপ্তাহ খানিকের ব্যবধানে, তারপরেও সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটা মনে করছেন নার্সিং পড়ুয়ারা। এবং এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে, গ্রেপ্তার হলেও কিন্তু তারা কিন্তু একটা আতঙ্কে রয়েছেন, তাদের নিরাপত্তা কোথায় এবং এই হাসপাতাল নজর রাখো। জঙ্গিপুর হসপিটালে আজকে এক শিক্ষিকা নার্সের উপরে একটা অভিযোগ এসেছে সামনে, এই ব্যাপারে কি আপনাদের কাছে কোনো অভিযোগ দায়ের হয়েছে বা কিছু? একটা ঘটনা ঘটেছে, এটা এফআইআর করা হয়েছে, যে লোকটা ইয়ে করেছে, মোলেস্ট করেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে।